যাদের মনটা নরম মানুষ মনে করে তারা বোকা, কিন্তু সত্য কথা কি জানেন, নরম মনের মানুষগুলো বোকা হয় না। তারা কিন্তু খুব ভালো করেই জানে যে কোন মানুষ তার সাথে কি কি করেছে, কিন্তু বারবার মানুষকে ক্ষমা করে দিয়েও এটা প্রমাণ করে যে সে সুন্দর মনের মানুষ এবং সে জানে সম্পর্কগুলো কিভাবে ধরে রাখতে হয়। দেখেন, মানুষ তো সবার ঘরেই জন্ম নেয়, কিন্তু মানুষের ভিতর মানবতা নিয়ে খুব কম মানুষই জন্ম নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর টোনাটনির সাথে আপনাদেরকে একটু দেখা করালাম। সকালবেলা ওকে যেহেতু আমি খাবার দিই ঘুম থেকে ওঠার পর, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডশিটটা চেঞ্জ করে নিই। আর যেদিন বেডশিটটা চেঞ্জ করি সেদিন দেখা যায় বেডের চারপাশটাও ক্লিন করি। বেডশিটটা চেঞ্জ করার পর তারপর কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, যেহেতু খালা চলে আসবে। আর আমার শ্বশুরের রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছে। আর ভদ্রলোক যে সোফার মধ্যে এত ভদ্র মতো বসে আছে সে কিন্তু এতটাও ভদ্র না। বাসায় ছোট বাচ্চা থাকলে আসলে সবসময় ঘর একদম পরিপাটি করে রাখা যায় না, তারপরে চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। 2 রুমের বেডশিট চেঞ্জ করে তারপর হাতে যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে এখন হচ্ছে নাস্তা বানাতে চলে এসেছি। তো আমার জন্য পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজবো। আমার শ্বশুরকেও সেম নাস্তা দিয়েছি, সাথে তো আমার দুধ চা লাগবে। সকালবেলা চা ছাড়া আমার হয় না। রাতে আপনাদের ভাইয়া ফুলকলি থেকে আমার জন্য মতিচুরের লাড্ডু নিয়ে এসেছিল আর বাবার জন্য ছানা এনেছিল। বরিশাল নাকি খেলাতে জিতেছে, যার কারণে সেই খুশিতে সে বাসায় লাড্ডু এনেছে। এমনিতেও সেদিন আমার রাতে ফোন দেখতে দেখতে লাড্ডু খেতে মন চাচ্ছিল। আপনাদের ভাইয়াকে বলার আগেই সে যখন রাতে লাড্ডু নিয়ে এসেছিল আমি তো খুব বেশি খুশি হয়েছে, কারণ মতিচুরের লাড্ডুটা আমার অনেক বেশি পছন্দ। ফুলকলি সকালবেলা নাস্তা শেষ না করতে করতে আবার অফিস রুমে চলে এসেছে, কারণ দুপুরে রান্নাবান্না তো করতে হবে। বিয়ের পর মেয়েদের অফিস রুম হচ্ছে রান্নাঘর, কারণ এখানে হচ্ছে সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়, কোনো ছুটি নেই। তো চিচিঙ্গাগুলো কেটে নিলাম আর এদিকে হাতে মেখে ডাল বসিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। শীতের দিনে টমেটো দিয়ে ডাল দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এদিকে চিচিঙ্গার মধ্যে ডিম দিয়ে দিলাম, নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। এখন সব তরকারিতে ধনেপাতা দেওয়া লাগবে। আমার শ্বশুরের জন্য করলা ভাজি করে নিতেছি। করলা ভাজিতে আলু দেইনি, যেহেতু বাবা খাবে তাই। আজকে অনেক কিছুই রান্না করব। তো এদিকে হচ্ছে কই মাছগুলো আমি কষিয়ে নিলাম। ছোট ছোট কই মাছ ছিল ফ্রিজে। ইদানিং কেন জানি আর ভাজা মাছ খেতে ভালো লাগে না, কষিয়ে রান্না করলে মনে হয় বেশি ভালো লাগে। কিন্তু আগে একটা সময় ভাজা মাছ ছাড়া একদমই খেতে পারতাম না, কিন্তু এখন দেখতেছি বড় হওয়ার পর আসলে সবকিছু কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে কই মাছ দিয়ে ফুলকপি আলু আর টমেটো দিয়ে রান্না করবো একটু ঝোল করে। শীতকালের সবজি কিন্তু সারা বছরই এখন পাওয়া যায়, কিন্তু শীতকালের সবজি শীতকালে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এভাবে ফুলকপি আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল রান্না করলে আসলেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। শুধুমাত্র কই মাছ না, যে কোনো মাছ দিয়ে শীতকালের সবজি রান্না করলে অনেক মজা লাগে। মাছটা যেহেতু কষানো ছিল, তো ফুলকপি আলু টমেটো ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ফুলকপি এমনিতে আমার অনেক পছন্দ, তার উপর যদি এভাবে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করা হয় মাছ দিয়ে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। সন্ধ্যার দিকে বাবার জন্য আজকে একটু নুডলস স্যুপ করতেছিলাম, যেহেতু সকালবেলা আজকে নুডলস স্যুপ দেওয়া হয় না। তো এই ছিল আমার আজকে সারাদিন একটা ডেইলি ব্লগ। আল্লাহ হাফেজ।